কেউ যদি নবমুসলিম হন তার কি সুন্নতে খাতনা করতে হবে? খুব দরকারি একটি প্রশ্ন। সুন্নতে খাতনা ইসলামের অন্যতম একটি শিআর এবং নিদর্শন, মুসলমানিত্বের নিদর্শন হলো খাতনা করা, যেটাকে মুসলমানি করা বলি আমরা, চর্মছেদন করাও বলা হয়। তো এই মুসলমানি করা বা সুন্নাহ খাতনা যেটাকে বলা হয়, এই খাতনাটা বিভিন্ন নবী রাসূলদের যুগ যুগ ধরে আসা সকল নবী রাসূলদের সুন্নাত ছিল, এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন সুনানিল ফিতরা, প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি, এর ভিতরে একটা হলো খাতনা করা। বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর, এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহা কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন, অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নত বলেছেন। তবে উলামায়ে আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শনে এই টাইপের সুন্নাহ। এই জন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। মেয়েদের খাতনার বিষয় হলো যে আরব অঞ্চলে যে সমস্ত মেয়েরা থেকে তাদের খাতনা করতে হয়, সাধারণত আমাদের এই অঞ্চলে মেয়েদের খাতনা করার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তাদের কেমন ভাবে করেছেন, তাদের ছোটবেলায় খাতনা করার প্রয়োজন হয়, বাট খাতনা এটা মৌলিকভাবে পুরুষদের উপরে প্রধানত বর্তায়, এবং খাতনা করাটা অনেক ইমামরা ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাহ বলেছেন। হানাফি মাযহাব অনুযায়ী সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই সুন্নাহ কাজটি যদি কেউ না করেন, তিনি অমুসলমান ছিলেন, খাতনা হয় নাই, পরে মুসলমান হয়েছেন, তিনি ডাক্তারদের সহযোগিতা পরামর্শ নিয়ে তিনি মুসলমান হওয়ার পরে খাতনা করার ব্যবস্থা করবেন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে অসম্ভব পর্যায়ের হয়, কোনো শারীরিক অসুবিধা এমন রকম থাকে যেটা করা যাবে না, তাহলে ভিন্ন কথা, অসুবিধা নেই। বাচ্চাদের খাতনা করার বয়স কি? বয়স শরীয়ত কোনো ফিক্স করে দেয় নাই, যত আগে আপনি করতে পারেন তত ভালো। আজকাল পৃথিবীর অনেক দেশে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয়, সৌদি আরবে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয়, তাতে বাচ্চা টেরি পায় না, কোনোভাবে আজই করতে পারে না। আমার বাচ্চা জন্ম হয়েছে সৌদি আরবে, সে একেবারে ছোট পিচ্ছি থাকতে খাতনা করাইছে, একটা আওয়াজ কান্নাটাও করে না, টেরি পায় না, এমন একটা অবস্থা। তো আমাদের দেশে দেখা যায়, অবশ্য আজকাল সময় পাল্টেছে, আমরা তো ছোটবেলায় দেখতাম যে বুড়া বুড়া হয়ে গেছে, 10 বছর 11 বছর হয়ে গেছে, এগুলো গ্রামে দৌড়ায় দৌড়ায় ধরে ধরে বাইন্দা বাইন্দা খাতনা করতো, ঠিক না? ঠিক। ওই বেচারা চোখ টোক বেঁধে চোখ ধরার মতো দৌড়ায় দৌড়ায় ধরে এনে এরপরে খাতনা করতো। না ভাই, এগুলো দরকার নেই, যত ছোট থাকতে খাতনা করা যায় তত সহজ হয়। খাতনা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করতে হয় এমন কোনো আমল নয়, বরং খাতনা এটার শারীরিক অনেক উপকারিতা আছে। আপনার খাতনা করা হলে আপনার লজ্জাস্থানের ওখানে আপনার ইনফেকশন হওয়া, পেশাবের ইত্যাদি জমে থাকা, এগুলো থেকে মানুষ বাঁচতে পারে। বাচ্চাদের দেখবেন, যেসব বাচ্চাদের এখনো খাতনা করানো হয়নি, পেশাব করার পর দেখবেন যে তাদের লজ্জাস্থানের ওখানে, পুরুষাঙ্গের ওখানে পেশাব জমে থাকে, এবং এই পেশাবটা এই যে ফাঁকে ফাঁকে পেঁচে পেঁচে জমে থাকে, এটা স্বাস্থ্যের জন্য কোনো। আমার 5 জন বোন, আমি একমাত্র ভাই, আমাদের সম্পদ মোট 170%। আমাদের এলাকায় যৌতুকের প্রচলন থাকার কারণে প্রায় 70% জমি বিক্রি করে তাদের বিবাহ দিয়েছি। এখন কথা হচ্ছে সম্পদ কিভাবে বন্টন করব, খুব দরকারি একটা প্রশ্ন। ভাইরা আমার, বাবা মার সম্পদে ছেলে মেয়ে সবার অধিকার আছে না নাই? কোরআনে আল্লাহ তাআলা সবার অধিকার বর্ণনা করেছেন না? এখন মুশকিল হলো, বোনদেরকে অনেক সময় ভাই বিয়ে দিয়েছে, ভাই বিয়ে দিতে গিয়ে অনেক খরচ করেছেন। যদিও ইসলামের নির্দেশ অনুযায়ী বিয়ে যদি হয় তাহলে মেয়েদের বিয়ে দিতে খরচ হবে না, বরং আরো টাকা পাবে, মোহরের টাকা, ঠিক না? ঠিক। আমাদের দেশের সিস্টেম এমন উল্টাইছি আমরা, যে মেয়ে বিয়ে দিতে হলে বেচারার আরো টাকা খরচ করতে হয়। আমার দেশে প্রায় শোনা যায় যে কোন কন্যা দায়গ্রস্ত পিতা, তিনি এসে সহযোগিতা চাচ্ছেন, আমার মেয়েটা বিয়ে দেবো, একটু সাহায্য করেন। অথচ হওয়ার কথা ছিল উল্টা, কোন ছেলে বলবে যে আমি বিয়ে করব, মোহরের টাকা না, আমার একটু সাহায্য করে। হওয়ার কথা ছিল সেটা। এখন যারা ছেলে হয় তারা এমন এক বীর বাহাদুর হয় যে তাদের কোনো টেনশন নাই, টেনশন সব মেয়ের বাবার। আরে ভাই, মেয়ের বাবা তো আস্ত একটা মেয়েকে ছোট থেকে বড় পর্যন্ত করেছে, এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, মেয়েটাকে আস্ত মেয়েটাকে তুলে দিয়ে দিবে ছেলের বাড়িতে। এই ছেলে এই মেয়ে নিতে হলে অনেক মূল্য দিতে হবে, তাকে ওয়ালিমা খাওয়াতে হবে, তাকে মোহর পরিশোধ করতে হবে, মেয়ের বিয়ের বাজার করতে হবে, শ্বশুর বাড়িতে মিষ্টি নিতে হবে, তার অনেক কাজ আছে, খরচ আছে। আর মেয়ের বাপের তো কোনো খরচ নাই, সে তো মুছে তাও দিয়ে বসে বসে খাবে, মোহরের টাকা নিবে। হওয়ার কথা ছিল এটা, আমরা এটাকে উল্টায় ফেলেছি, যার কারণে মেয়ে বিয়ে দিতে উল্টা মেয়ের বাবাকে মানুষের হাত কাছে হাত পাততে হয়, গরিব মানুষদেরকে, ঠিক না? ঠিক। এই সমাজের অপসংস্কৃতি আমাদেরকে রুখতে হবে ভাইরা আমার। শুধুমাত্র নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে নাজাত পাবেন না। আপনি বিয়ে করেছেন, শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়েছেন, কৌশলে ছলে বলেন যে শ্বশুর খুশি হয়ে দিয়েছে। খুশি হয়ে আমাকে তো দেয় না, আপনাকে কেন দেয়? আপনার শ্বশুর খুশি হয়ে আপনাকে যে খাট কিনে দিছে, কই আমাকে তো একটা খাট দিল না যে হুজুর আপনার একটা খাট কিনে দিই। আচ্ছা আমি না, হুজুর মানুষ আমাকে দিবি, আর অন্যদেরকে তো দেয় না। ভাইরা আমার, এগুলা
কৌশলে বলে যে শ্বশুর বাড়ির খুশি হয়ে দিছে, ওনাদের মেয়েকে ওনারা দিছে। অনেক ছোট লোক আছে মেয়ের বাপরে বলে আমাদের কিছু দেওয়ার দরকার নাই, আপনার মেয়েকে আপনি খুশি হয়ে যা দেন। বলে কি বলে না? আপনার মেয়েকে আপনি খুশি হয়ে যা দেন। আরে ভাই, আমার মেয়েকে আমি খুশি হয়ে কি দেব না, তোমার মাথা ব্যথা কেন এটা নিয়ে? লক্ষণ খারাপ। যে সমস্ত অমানুষ, যে সমস্ত ছোট লোক, অনেক নামাজি কালায় মানুষ আছে, এই লম্বা দাড়ি, মাথায় টুপি আছে, ভালো করে শুনে রাখেন। অনেক মহিলা আছে, বৃদ্ধ মহিলা আছে, অনেক চাচিরা আছেন, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, তসবিহ হাতের থেকে রাখে না, সব ভালো কাজ করে। তার ভালো কাজগুলো প্রশংসার যোগ্য, ঠিক আছে, বাট ওই যে বৌমারে খোঁচা, এখন বলে মা তোমার আব্বারে বলো, তোমার তো থাকবে এগুলা, স্বর্ণ গয়না দিলে এগুলাকে আমরা নেব, আমরা তো দুনিয়া থেকে চলে যাবো, সব তো তোমাদেরই থাকবে। এই যে কৌশলে মেয়ের বাপের বাড়ি থেকে জিনিসপত্র আদায় করা, এটা হারাম। এটা কি হারাম। আপনি নামাজ কালাম পড়েন, দাড়ি রাখেন, টুপি লাগান, বোরকা পরেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ কালাম পড়েন, আপনি জানেন না এটা হারাম। যৌতুক নেওয়া হালাল না হারাম? মেয়ের বাবা যদি মেয়েকে খুশি হয়ে কিছু দিতে চায়, এটা তার ব্যাপার। আপনি যদি কৌশলে খোঁচাখুচি করেন, বেশিরভাগ পরিবারে খোঁচাখুচি করে, আশেপাশে মহিলারা বলে তো বৌমা বাবার বাড়ি থেকে তোমার কি দিছে? তোমার বাপেরা কিছু দেয় নাই? আরে, আবার অনেক ছোট লোক আছে মেয়েদেরকে কতভাবে কষ্ট দেয়, বলে যে তোমার বাপ ভাইরা একটু ফোনও দেয় না, আরে একটু আসেও না, তারা খোঁজ খবরও নেয় না। আমার বাপ ভাই আমার খোঁজ খবর যদি না নেয়, আমার কষ্ট লাগবে, এটা আমার ব্যাপার, তোমার এত চুলকায় কেন? মনে রাখবেন, বৌমাদেরকে যারা এভাবে কষ্ট দেন, ভাবিদেরকে কষ্ট দেন, যে সমস্ত ননদেরা আশেপাশ থেকে, আপনারা জানেন না এটা আপনারা কবিরা গুনাহ করছেন। আপনারা কবিরা গুনাহ করছেন, আপনার কোনো আমল কুলাবে না, মানুষের হক নষ্ট করছে। তার বাপ মা, তার ভাইরা যদি তার খোঁজ খবর না নেয়, তারা আল্লাহর কাছে গুনাহগার হবে। আপনি এই কথা বলে ভদ্র মহিলাকে কষ্ট দিবেন না, তার কষ্ট আরো বাড়াবেন না। আপনি বরং তাকে পারলে বুঝাবেন যে বৌমা, সব মানুষ একরকম হয় না। আরে তোমার বাপ ভাই খোঁজ খবর না নিলে কি হয়েছে? আমরা কি হারাই গেছি নাকি? আমরা তোমার খোঁজ খবর নেবো ইনশাআল্লাহ। মানুষের মতো মানুষ হলে এরকম করবেন, আর অমানুষ হলে নোংরা চিন্তার মানুষ হলে খোঁচাখুচি করবেন, বলবেন তোমাকে তো তোমার বাপ ভাই খবর নেয় না। কেমন মানুষ তারা? অমানুষ তারা। ওই বেচারের এমনি মনে কষ্ট। ভাইরা আমার, পরকে আপন করার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে। আপনাকে যদি আমি দাওয়াত দিয়ে বলি আমার বাড়িতে গিয়ে 2-4-10 বছর থাকেন, খান, কাজ করবেন আর খাবেন, আপনাকে দূরে বেঁধেও আমি রাখতে পারবো না, কারণ আপনি নিজের বাড়িতে থেকে শান্তি পান। একজন মেয়ে নিজের বাপের বাড়ি ফেলে রেখে এসে আপনার বাড়িতে আসছে, আপনার চরিত্র হেফাজত করছে, আপনার বাড়িতে আপনার খেদমত করছে, কাজ করছে। ভাইরা আমার, বউরা যে সার্ভিস দেয়, আপনি যদি একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আরে আমি এটা উপমা দিচ্ছি শুধু বোঝার জন্য, আদার্স নিয়েন না বা ছোট করার জন্য না আমার বোনদেরকে। আপনার বাসায় একজন কাজের লোকও যদি থাকে, তাকে পেটে ভাতে খাওয়া দেওয়ার পর, খাওয়া থাকা দেওয়ার পর উল্টা আরো বেতন দিতে হয়, ঠিক না বেঠিক? আপনার বউ আপনার যত সার্ভিস দিচ্ছে, আরে আপনার যে চরিত্রটা হেফাজত করছে, এটার মূল্য আপনি কিছু দিয়ে পরিশোধ করতে পারবেন কিনা? এরপরে আপনার বাসায় 24 ঘন্টা সে থাকছে, আপনার ছেলে মেয়েগুলো মানুষ করছে, তাদেরকে দুধ দিচ্ছে, দুধ পান করাচ্ছে, তাদেরকে গর্ভে ধারণ করছে, আপনার কাজ কাম করে দিচ্ছে, আপনার হেল্প করছে, আপনার মেন্টাল রিফ্রেশমেন্টের মাধ্যম হচ্ছে, আপনাকে প্রশান্তি দিচ্ছে যে আপনি বাহিরে নিরিবিলি কাজ করতে পারছেন, এত কিছু করছে। আরে আপনি যদি এটার বিনিময় দেন, তাহলে প্রতি মাসে বেতন দিয়েও তো কুলাতে পারবেন না। সেখানে বেতন তো নাই, একটু থাকে খায় বেচারি, এরপরে আবার তাকে খোঁচাখুচি করেন। এর চাইতে ছোট লোক, এর চাইতে নিকৃষ্ট লোক এবং স্বার্থপর খারাপ মানুষ আল্লাহর জমিনে হতে পারে না। অতএব যৌতুকের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো সবাই। যুবকরা জাগতে হবে, জাগতে হবে। মুশকিল হলো আপনারা এগুলা বলতে গেলে মুরব্বীরা বলবে, দেখছো এই যুবক এখনই আজকালকার কি কলিকাল আসছে, শুধু শ্বশুরবাড়ির দিকে টানে, বউয়ের দিকে টানে, বলবে ঠিক না? বলুক সবাই। আমি ন্যায়ের উপরে থাকলে কে কি বললো এসব পরোয়া করার টাইম। যুবকরা জাগবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরাও আল্লাহকে ভয় করেন, খবরদার। বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন এবং তাকে আপন করবেন, তাদেরকে কষ্ট দিবেন না, শ্বশুরবাড়ি থেকে যৌতুক আদায় করবেন। এবার মূল প্রশ্নে আসি। দুঃখজনক, সেজন্য কথাগুলো বললাম যে ভাই বোনকে বিয়ে দিতে অনেক টাকা পয়সা খরচ করা লাগে। ইন্ডিয়ানদের মধ্যে, ইন্ডিয়ান কোন এলাকাতে অনেক এই অভ্যাসটা, এই আপনার বদ অভ্যাসটা এবং এই বদ কালচারটা অনেক শক্তভাবে গেঁথে আছে, গেড়ে আছে। কেরালা রাজ্যের যে সমস্ত ইন্ডিয়ানরা আছে, মধ্যপ্রাচ্য প্রবাসী ভাইরা বলতে পারবেন, তাদের কোনো মেয়ে হয়েছে তো বস
তাদের লাইফ শেষ। পারলে মেয়ের শরীর ওজন পরিমাণ স্বর্ণ দেওয়া লাগে, এমন একটা অবস্থা। এই নোংরা কালচার কোন মুসলমানদের সমাজে হতে পারে। এখন কথা হলো, ভাই তিনি জমি জমা বিক্রি করে টাকা পয়সা দিয়ে বোনকে বিয়ে দিয়েছেন, অথবা বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক খরচ করেছেন, তাই বলে বাবার সম্পদে, পরিত্যক্ত সম্পদের ভাগ হিসেবে ওই মেয়ে পাবে না, এরকমটি করা যাবে না। কেন যাবে না? ভালো করে বুঝেন। একজন বাবার আল্লাহ তাআলা 3টা সন্তান দিচ্ছেন, 3টা ছেলে দিয়েছেন। একটা ছেলের শরীরে এমন একটা রোগ হয়েছে, যেই রোগের কারণে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, তাই বলে সে কি সম্পদ পাবে না বাবা মারা যাওয়ার পরে? রোগ বালাই বা প্রয়োজনে খরচ করতে হয়, নিরুপায় হয়ে খরচ করা ছাড়া উপায় নাই। সন্তানদের জন্য যেরকম কোনো খরচ করা লাগে, তাহলে এটা বাবার সম্পদ থেকে করতে হবে, এটা বাবার উপরে কর্তব্য। বাবা মারা গেলে বড় ভাই থাকলে তাদের উপর এটা কর্তব্য, তারা তাদের কর্তব্য পালন করেছেন, বিনিময়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন, একটা টাকাও নষ্ট হবে না, সবগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা বুঝাই দিবেন। এটা মন খারাপের কিছু নাই। আপনি এই কথা বলে টাকা কাটাকাটি করতে পারবেন না যে আমি তো বোনকে বিয়ে দিয়েছি যৌতুক দিয়ে বা টাকা পয়সা খরচ করে, অতএব তাদেরকে বাবার সম্পদের ভাগ দেব না বা ওইটা মাইনাস করে ভাগ দেব। নো, এটা করতে পারবেন না। কারণ ওই যে একটা ছেলের অসুখ হলে তাকে যে সম্পদ থেকে বঞ্চিত করবেন সে সুযোগ নাই, তার জন্য যে খরচ করেছেন, তার অসুখ হয়েছে সেজন্য করেছেন, কিন্তু তাই বলে ওইটা কাটাকাটি করা যাবে, সম্পদের ভাগ ঠিকই দিতে হবে। তবে হ্যাঁ, বোনদের মধ্যে এই মানবতা থাকা উচিত যে আমার ভাই, তার হয়তো আমার কিছু নাই, যা আছে সেখান থেকে আমার জন্য সব খরচ করছে, এখন আবার বাবার সম্পদে আমি যদি সমান ভাগ তার কাছ থেকে পুরোটা নিতে চাই, তাহলে ভাই কষ্টে পড়বে। আল্লাহ হয়তো আমাকে একটু ভালো রেখেছেন, তখন বোনদের মানবিক দায়িত্ব, ঠিক আছে বাবার সম্পদে আমার এতটুকু পাওনা হয়েছে, কিন্তু ভাই আপনি যা করছেন সেটা তো আমি কখনো শোধ করতে পারবো না, আমি এখান থেকে খুশি হয়ে আপনাকে এতটুকু ছেড়ে দিলাম, অথবা আমি এটা নিলাম না, বা আমি এতটুকু নিলাম বাকিটা আপনাকে দিয়ে দিলাম। এটুকু বোনদের খেয়াল করা উচিত। বোনরা অনেক সময় এগুলো খেয়াল করেন না। অনেক ভাইরা আছেন খাটতে 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 শেষ। একটা কথা আছে বাংলায়, উপকারী গাছের ছাল থাকে না। উপকারী গাছের, যেসব ভাইরা অমানুষ তারা অমানুষই থাকে, আর যারা মানুষ ভাই বোনদের জন্য, সংসারের জন্য জীবন শেষ করে ফেলে, ভাই বোনরা পর্যন্ত তাদের দিকে একটু মায়াটাও, তারা মন খারাপ করবেন না ভাইরা, কেউ মায়া করার দরকার নেই। আপনার প্রতিটি ভালো কাজের বিনিময় আহকামুল হাকিমিন দিবেন, চুল পরিমাণ আপনার কোনো পরিশ্রম বৃথা যাবে না। যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য দেন, মানুষের কাছে কোনো ফিডব্যাক আশা করবেন না। আল্লাহ নিকার মান্দাদের প্রশংসা করতে গিয়ে সূরা দাহরে বলেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহর নেককার বান্দারা মানুষের উপকার করে বলে কি, তোমাদের কাছ থেকে থ্যাঙ্কসও আশা করি না, আমাকে থ্যাংক ইউ বলার দরকার নাই, আমি যেটুকু ভালো কাজ করেছি কার জন্য করেছি, অতএব তিনি আমাকে থ্যাঙ্কস দিলেই চলবে, তোমাদের কাছ থেকে কিচ্ছু আসে নাই। অতএব তারা সেই কথা মাথায় রেখে ভাই বোন আপনার কৃতিত্বের স্বীকৃতি দেয় না, কোনো দরকার নাই, আল্লাহর প্রতি ভরসা করবেন ইনশাআল্লাহ। বিয়ে কাদের করা জায়েজ আর কাদেরকে করা না জায়েজ? একজন পুরুষ কোন সব নারীদেরকে বিয়ে করবেন না, একজন নারী কোন সব পুরুষদের সাথে বিয়ে বসবেন না, হারাম। এ সম্পর্কে সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 14 জনের একটা তালিকা দিয়েছেন। এর মধ্যে প্রথম হলেন মা। একজন পুরুষ তার মায়ের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। দ্বিতীয় হলো বোন, তৃতীয় হলো কন্যা, চতুর্থ হলো খালা, এরপর হলো ফুফু, এরপর হলো ভাতিজি, তারপর হলো ভাগ্নি, তারপর হলো শাশুড়ি, তারপর হলো পুত্রবধূ, এরপর হলো নিজের স্ত্রী, যিনি যার সঙ্গে তিনি সংসার করেন, শারীরিক সম্পর্ক করেছেন, এই স্ত্রীর অন্য ঘরের কোনো কন্যা যদি থাকে তাকে বিয়ে করা যাবে না। ঠিক একইভাবে কোন মহিলাকে আপনি বিয়ে করেছেন, তার বোনকে এই মহিলা স্ত্রী থাকাকালীন একসাথে দুই বোনকে বিয়ে করতে পারবেন না। এই মহিলার সাথে তালাক হয়ে গেছে, মারা গেছে, তখন করতে পারবেন। এর পাশাপাশি অন্যের স্ত্রী থাকাকালীন অবস্থায় ভদ্র মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন না। এছাড়া অন্যান্য মহিলাদেরকে আপনি বিয়ে করতে পারবেন। যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না তাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ, কারণ তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। আর যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন তাদের সাথে দেখা করা জায়েজ নাই, কারণ সেখানে আপনার পর্দার বিধান আছে, সেখানে আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসার সম্ভাবনা জোরালো, সেজন্য সেখানে পর্দা করার নির্দেশ করেছে, কারণ সেখানে বিয়ে করার অপশন খোলা আছে। এরপরে প্রশ্ন হলো, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় কারা এবং তারা কোথায় আছে, কখন তারা আত্মপ্রকাশ করবে? ভাইরা আমার, ইয়াজুজ এবং মাজুজ এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাহাফে আলোচনা করেছেন। ইয়াজুজ এবং মাজুজ এ দুটি সম্প্রদায় মানুষেরই একটা বিশেষ দুটি সম্প্রদায়। আদম আলাইহিস সালামের সন্তান আমরা যারা মানুষ হিসেবে পৃথিবীতে আছি, আমাদের পাশাপাশি
অবিকল মানুষের মতোই মানুষেরই আরো দুটি বিশেষ ধরন আছে, যাদেরকে বলা হয়, একটাকে বলা হয় ইয়াজুজ, আরেকটা বলা হয় মাজুজ। এটা আদম আলাইহিস সালামের বংশেরই তিনটা ধারা বলতে পারেন। একটা হলো এই সাধারণ মানুষ, আর হলো ইয়াজুজ এবং মাজুজ। তারাও মানুষেরই দুটি ধরন। এই ইয়াজুজ মাজুজ তাদের সংখ্যা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি, এবং এই মানুষগুলো ইয়াজুজ মাজুজ তারা সাধারণ মানুষের উপরে জুলুম নিপীড়ন, তাদের অনেক শক্তি সামর্থ্য আছে, তারা যা খুশি তা করার মতো ওইরকম দৈহিক শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন। তারা জুলুম নিপীড়ন করত। যুলকারনাইন নামক একজন শাসক ছিলেন হাজার হাজার বছর আগে। কোরআন সেই শাসকের ইতিহাস বর্ণনা করেছে। যুলকারনাইন শাসককে লোকজন মানুষেরা বলেছে যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়রা আমাদের উপরে জুলুম অবিচার করে এবং ফিতনা ফাসাদ করে জমিনে, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, সব তারা গ্রাস করে ফেলে সম্পদ। তাদের এই অবিচার থেকে, ফাসাদ থেকে আমাদের বাঁচাবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন। তখন তাদেরকে কোনো একটা এলাকায়, সম্ভবত কোনো একটা পাহাড়ি এলাকায় তারা থাকতো, দিনের বেলা এসে জুলুম করত। তারা যখন তাদের এলাকায় প্রবেশ করেছে, মানুষের সমাজে যেন আসতে না পারে, সাধারণ মানুষের সমাজে, তখন বিশাল বড় প্রাচীর নির্মাণ করেছেন, সম্ভবত পিতল দিয়ে, এই যুলকারনাইন বাদশা, এবং তার অপর প্রান্তে তারা আটকে গেছে, আর আসতে পারে না। কিয়ামতের আগে তারা সেই প্রাচীর ডিঙ্গিয়ে তারা আসবে। প্রতিদিনই তারা প্রাচীর ডিঙ্গানোর চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ আল্লাহ নির্দেশের কারণে তারা সেটি অতিক্রম করতে পারে না। ইমাম মাহদি দুনিয়াতে তার আত্মপ্রকাশ হওয়ার পর, দাজ্জালের আগমনের পর, এবং ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে নাজিল হওয়ার পর 4 নম্বরের কিয়ামতের বড় আলামত, একেবারে কিয়ামতের খুব কাছাকাছি সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। তারা আবারও দুনিয়াতে তাদের সেই স্বরূপে আবর্তিত হবে। যখন তারা এরকম অবস্থা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণ মানুষ দোয়া করবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যিনি তখন আসবেন, তিনি দোয়া করবেন। তখন সবার সম্মিলিত দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ধরনের পোকা ইত্যাদি দিয়ে তাদেরকে রোগ বালাই দিয়ে তাদেরকে ধ্বংস করবেন। সমূলে তারা শেষ হবে কিয়ামতের আগে। এই ইয়াজুজ মাজুজ তারা আল্লাহর সৃষ্টি, তারা আছে। কোথায় আছে, পৃথিবীর কোন প্রান্তে আছে আমরা জানি না। কেউ হয়তো বলবেন যে আজকে পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীর চতুর্পাশে, মাটির নিচে কোথায় কি আছে সব বের করা গেছে। তাহলে ইয়াজুজ মাজুজ সম্পর্কে তারা কোনো কিছু বের করতে পারে না, এটা সত্য হয় কিভাবে? মনে রাখবেন, পৃথিবীতে বিজ্ঞানের বহু আবিষ্কার কোরআন নাজিলের শত শত হাজার হাজার বছর পর কোরআনের অনেক কথাকে প্রমাণ করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানুষ ঘোড়া গাধা এই সমস্ত পশু, এগুলোর উপরে বাহন, এগুলোকে ব্যবহার করে, এগুলো দিয়ে চলাফেরা করে। এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন এরকম আরো অনেক বাহন হবে, বা এমন আরো অনেক বাহন যেগুলোর কথা তোমরা জানো না। আজ আমরা বাস, ট্রেন, গাড়ি, আমরা বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা, আমরা দেখতে পাচ্ছি বিমান, বিভিন্ন রকমের রকেট ইত্যাদি। অথচ আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে ইন্ডিকেট করে রেখেছেন যে সমস্ত বাহন তোমরা আজকে ব্যবহার করছো, ঘোড়া গাধা ইত্যাদি, ওটের পিঠে বহন করছো, তোমরা সফর করছো, এক সময় এগুলো ছাড়া আরো অনেক কিছু আসবে, সেই ইঙ্গিত আল্লাহ তাআলা আয়াতে দিয়ে রেখেছেন। এরকম বহু বিষয় কোরআনে বলেছে যেগুলো বাস্তবায়ন শত শত হাজার হাজার বছর পরে হয়েছে, মানুষ বুঝতে পারে নাই। বান্দার সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন কিয়ামতের ময়দানে, দেখাবেন। কিভাবে দেখাবেন? 1400 বছর আগের মানুষ যখন ছবি, ভিডিও, ক্যামেরা ইত্যাদির আবিষ্কার হয় নাই, ছবি ভিডিও ধারণ করার এই প্রযুক্তি যখন ছিল না, তখন পৃথিবীর মানুষ বুঝতে পারতো না। কিন্তু তারা ঈমান এনেছে যে আল্লাহ বলে